আমার আগের ভিডিওতে যা ছিল তাতে বলা ছিল যে রোদ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। সেখানে 4টি জিনিসের উপর রোদ নির্ভর করে বলা ছিল। প্রথম কথা ছিল উষ্ণতার উপর, দ্বিতীয় উপাদানের উপর, তৃতীয় দৈর্ঘ্যের উপর এবং চতুর্থ প্রস্থচ্ছেদের উপর। আমি যদি শেষ দুটোকে লিখি তাহলে দেখো এরকম ছিল, রোদ আর ভেরিজেস এল, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্ক। রেজিস্ট্যান্স রোধ, এল মানে হচ্ছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। আমার আগের ভিডিওতে কিন্তু বলা ছিল। এবার আরেকটি ছিল আর ভেরিজেস 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ তারটি কতটা মোটা। সেই ক্ষেত্রফলটা যদি বেশি হয়, তারটি যদি বেশি মোটা হয় তাহলে তার রোধ কম হবে, আর তারটি যদি সরু হয় অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয় তাহলে তার রোধ বেশি হবে। এবং সেখানে ছিল দেখবি যে তারটার ক্ষেত্রফল হচ্ছে, এটা যদি তার হয় এইটা হচ্ছে ক্ষেত্রফল, এই জায়গাটা, এটাকে বলা ছিল এ। আবার যদি মোটা হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে এটা, একই, এটাকে এ বলা ছিল। এবার যদি ক্ষেত্রফলটা কম হয় তাহলে রোধ বেশি হবে, আর ক্ষেত্রফল যদি বেশি হয়, বেশি মোটা ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে তার রোধটা কম হবে। ওকে, এটা ছিল আমাদের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আরও দুটো বিষয় ছিল, একটি ছিল উষ্ণতা আর একটি ছিল উপাদান। এবার দেখো এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা ভেদের নিয়ম অনুযায়ী লিখতে পারবো আর ভেরিজেস L/a, এটা লেখা যায়। এখান থেকে যদি একটা ধ্রুবক দিয়ে লিখি তাহলে আর সমান, এবার আমি এই ধ্রুবকটাকে লিখছি, এই ধ্রুবকটাকে কে অক্ষর দ্বারা লেখা হয়, কিন্তু এখানে যে অক্ষর দ্বারা লেখা হয় সেই অক্ষর দ্বারা লিখছি, রো ইন্টু L/a, আর সমান রো ইন্টু L/a। এটা একটু খেয়াল রাখবে, একটু মুখস্থ করবে যে পরিবাহী রোধ সমান হচ্ছে রো ইন্টু L/a। এবার প্রশ্ন হচ্ছে এই রোটা কি জিনিস? এই রো যেটা, এটাকে বলা হয় পরিবাহী রোধাঙ্ক। যে ধ্রুবকটা, এটা হচ্ছে পরিবাহী রোধাঙ্ক। কোন বিষয়ের উপর নির্ভর করে? এই রোধাঙ্কটা নির্ভর করে পরিবাহীটা কি দিয়ে তৈরি, অর্থাৎ পরিবাহীর উপাদানের উপর, অর্থাৎ রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। এটা হচ্ছে রোধাঙ্ক। এবার এখানে যে একটা নতুন জিনিস পেলাম সেটা হচ্ছে রো, অর্থাৎ রোধাঙ্ক। এবার আমরা বলবো যে রোধাঙ্ক কাকে বলে, বা রোধাঙ্কের সংজ্ঞা কী এবং রোধাঙ্কের একক। দেখো এখান থেকে যদি আমরা করি তাহলে এরকম করা যায়, যদি একটু বজ্র গুণন করি তাহলে এখানে হবে রো ইন্টু এল সমান আর ইন্টু এ। এখান থেকে পাওয়া যাবে রো সমান আর এ বাই এল। ওকে, তাহলে রোধাঙ্ক কাকে বলে? না দেখো, যদি দৈর্ঘ্যটা করি আমরা 1, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য 1, তারটির দৈর্ঘ্য 1 এবং এর প্রস্থচ্ছেদ 1, অর্থাৎ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও কত? 1। তাহলে এই দুটো যদি 1 করে হয় তাহলে এটাও 1, এটাও 1, তাহলে কি দাঁড়াবে দেখো? তাহলে হবে দেখো রো সমান আর। ওকে, তাহলে যদি এই দুটো একই, রো ইকুয়াল টু আর, অর্থাৎ রোধটিকেই আমরা কি বলবো? রোধাঙ্ক। কখন? না যখন দৈর্ঘ্যটা হবে 1, ক্ষেত্রফল হবে 1, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর যে রোধ, সেই রোধকেই বলা হয় রোধাঙ্ক। বোঝা গেল? দেখো, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলে। ওকে, তাহলে রোধাঙ্ক হলো
এবং আমরা এটা এখান থেকে বুঝতে পারছি যে আমরা বলেওছি যে রোধাঙ্কটা কোন জিনিসের উপর নির্ভর করে, উপাদান, অর্থাৎ তারটি কী দিয়ে তৈরি। এইবারে এই রোধাঙ্কের একক আমরা নির্ণয় করব। দেখো রোধাঙ্কের একক কিভাবে করা যায়। রোধাঙ্কের একক যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে এইটা রো ইকুয়াল টু আর এ বাই এল। আমি লিখলাম রো সমান হচ্ছে আর এ বাই এল। তাহলে রোধাঙ্কের একক নির্ণয় করতে গেলে আর এর একক লাগবে, এ এর একক লাগবে এবং এল এর একক লাগবে। তা কি হবে রো এর একক? রো এর একক, দেখো রো এর একক হবে প্রথমে আর এর একক, আর মানে রোধ, রোধের একক হচ্ছে ওহম, ওকে, ইন্টু এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে, যদি আমরা এসআই এককে করি তাহলে এটা হবে মিটার স্কোয়ার বাই ক্ষেত্রফলের একক বর্গমিটার। দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা এসআই একক, তাহলে কি হবে মিটার। এটা কিন্তু এসআই পদ্ধতি। তাহলে কি দাঁড়ালো দেখো, একটা মিটার কেটে যাবে, একটা মিটার পড়ে থাকবে, অর্থাৎ এটা হলো ওহম ইন্টু মিটার, এসআই একক, অর্থাৎ রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। আবার যদি সিজিএস একক বলি তাহলে সিজিএসও এটা ওহমেই থাকবে, কিন্তু মিটারের জায়গায় এটা কী হবে বলো তো, সেন্টিমিটার। এটা হচ্ছে সিজিএস একক। সুতরাং আমরা রোধের দুটো একক পড়লাম, একটা হচ্ছে ওহম মিটার আর একটা ওহম সেন্টিমিটার। বোঝা গেল? এবার এখান থেকে আমি একটি ছোট্ট অঙ্ক করব, তোমরা তাহলে অঙ্কটি পড়ছি। একই উপাদানের, অর্থাৎ দুটির উপাদান একই, সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্যটিও একই, উপাদানও একই, বিশিষ্ট দুটি তার আছে এবং সেই দুটি তারের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। খেয়াল করবে, একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত। তাহলে দুটি তার, এবার একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাহলে আমি ধরলাম যে অপরটির ব্যাসার্ধ অপর তারের ব্যাসার্ধ আর। তাহলে প্রথম তারের ব্যাসার্ধ দ্বিগুণ 2r। তাহলে অপর তার বা এটাকে আমি বলছি দ্বিতীয় তার, দ্বিতীয় তারের ব্যাসার্ধ আর, তাহলে প্রথম তারের ব্যাসার্ধ কত? 2r। তার দুটি রোধের অনুপাত, প্রথমটির যে রোধ সেই রোধটাকে বললাম R1, আর দ্বিতীয় তারের যে রোধ সেই রোধটাকে বলছি R2। এই আর কিন্তু ব্যাসার্ধ আর এটা হচ্ছে রোধ। এবার দেখো আমরা জানি রোধ R1 সমান রো ইন্টু L1 বাই A1। প্রথম তারের জন্য R1 সমান রো L1 বাই A1। এবার দ্বিতীয় তারের জন্য R2 সমান রো L2 বাই A2। এই যে 1 1 দিয়েছি মানে প্রথম তারের জন্য 1 1 করে দিয়েছি আর দ্বিতীয় তারের জন্য 2 2 করে দিয়েছি। এবার দেখো একটা কথা তোমরা বলতে পারো যেখানে রো এর কেন 1 2 পড়লো না, তার কারণটা দেখো, রো এখানে বলা আছে একই উপাদান, তার উপাদান যদি একই হয় তাদের রোধাঙ্ক একই হবে। কারণ এখনই আমরা পড়লাম যে রোধাঙ্ক পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, উপাদান যদি একই হয় তাদের রোধাঙ্কও একই, তাই দুটিকে রো অক্ষর দ্বারা লিখেছি। এবার লিখছি দেখো R1 সমান L1 বাই A1। এ মানে কি বলো তো, ক্ষেত্রফল। এরকম ছিল যদি তারটা এরকম হয়, এই জায়গাটাকে বলা হয় A1, এটা ক্ষেত্রফল। এবার এটা তো বৃত্তের মতো, এই বৃত্তের ক্ষেত্রফল দেখো, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে তার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, পাই R1 এর স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে, R2 সমান রো L2 বাই পাই R2 তার স্কোয়ার, অর্থাৎ প্রথমটির ব্যাসার্ধ R1, দ্বিতীয়টির ব্যাসার্ধ R2। এবার দেখো মানগুলি একটু বসাচ্ছি। R1 সমান L1 দৈর্ঘ্য, এর ক্ষেত্রে L2
সেটাও দৈর্ঘ্য। আমি পরপর বসাচ্ছি, দেখো R2 সমান হচ্ছে রো L2। এবার দেখো দুটির দৈর্ঘ্য, এটা L1 এটা L2, কি দেওয়া আছে, সমান দৈর্ঘ্য, অর্থাৎ দুটির দৈর্ঘ্য একই। তাহলে আমি মনে করলাম এটারও দৈর্ঘ্য L আর এটারও দৈর্ঘ্য হচ্ছে L, রোটা লিখলাম, বাই পাই R1 এর স্কোয়ার। R1 মানে কি বলতো, ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ কত আছে, 2R, তাহলে ব্যাসার্ধ 2R তার স্কোয়ার, বাই এখানেও লিখলাম পাই R2 মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে R, তাহলে R এর স্কোয়ার। তাহলে এটা হলো প্রথমটি রোধ। একটু যদি ঠিকঠাক করে দিই তাহলে এটা হবে রো L বাই পাই, এটা 2 এর স্কোয়ার কত বলো তো 4, তাহলে এখানে 4টা লিখলাম, আর এখানে হচ্ছে R এর স্কোয়ার, 4R স্কোয়ার, 4R স্কোয়ারটা এখানে লিখলাম। ওকে, এবার কি বলেছে দেখো, তার দুটি রোধের অনুপাত, রোধের অনুপাত মানে হচ্ছে R1 অনুপাত R2। এবার R1 অনুপাত R2টা আমি এখানে করে দিচ্ছি, দেখো R1 বাই R2, তাহলে অনুপাতটি বেরোবে। R1 কত, রো L বাই 4 পাই এর স্কোয়ার, রো L বাই 4 পাই R স্কোয়ার, ওকে, বাই R2টা কত বলো তো, রো L বাই পাই এর স্কোয়ার, রো L বাই পাই R স্কোয়ার। তাহলে R1 বাই R2 কত হলো, রো L বাই 4 পাই R স্কোয়ার ইন্টু, এটাকে ভাজিতটাকে গুণিত চিহ্ন করলাম, তাহলে কি হবে বলো তো, ওটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, এটা হবে পাই R স্কোয়ার যাবে উপরে, বাই নিচে কি হবে রো L। এবার একটু কাটাকাটি করো, দেখো রো এ কাটা যাবে, এলে এলে কাটা যাবে, পাই পাই কাটা যাবে, R স্কোয়ার কাটা যাবে, তাহলে নিচে 4 আর উপরে 1, তার মানে কি দাঁড়ালো, R1 বাই R2 সমান 1 বাই নিচে 4, অর্থাৎ অনুপাতটা হলো 1 অনুপাত 4। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমাদের কাছে যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলি তোমরা এইভাবে করবে।